রাতভর প্রবল বৃষ্টির ফলে জলমগ্ন অবস্থায় এনজেপি সংলগ্ন আন্ডারপাস। নিত্যদিনে ছোট বড় প্রচুর যানবাহন যাতায়াত করে এই আন্ডারপাসের নিচ দিয়ে। তবে জলমগ্ন হয়ে যাওয়ার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথ চলতে সাধারণ মানুষ ও গাড়ি চালকদের। তাই পথ চলতে এই সাধারণ মানুষ অনেকেই প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অতি দ্রুত এই আন্ডারপাসের জল নিকাশের ব্যবস্থা সহ মেরামত করা হোক। কি জানাচ্ছেন এ বিষয়ে সমস্যার সম্মুখীন পথচারীরা, শোনাবো। রাস্তায় যে বৃষ্টি হলো, নোংরাগুলো ফেলায় সব ড্রেন জাম হয়ে গেছে, এখন জল যাইতে পারতেছে না। কি করবো আমরা? টোটো নিয়ে চলতে কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। এখন কি বলবো, এই যে রাস্তার মধ্যে বড় বড় গর্ত, অনেক এখন দেখা যাচ্ছে না। গর্ত, গাড়ি পাল্টি হয়ে গেলে প্যাসেঞ্জারগুলো এখন ক্ষতি হবে। প্রশাসন কিছু করতেছে না, আমরা কি করবো? यहाँ पे ये जो ट्रक चल रहा है ना, ये ट्रक की वजह से यहाँ पे हो रहा है। ये ट्रक का एक्चुअली रूट अलग है, लेकिन ये ट्रक हमेशा इस रास्ते से आता है शॉर्टकट, इसकी वजह से ये दिक्कत हो रहा है। पहले ये रास्ता सब सही था, ट्रक बंद हो जाने से सब कुछ बहुत एक्सीडेंट भी हुआ है यहाँ पे ट्रक की वजह से। आपका नाम? मेरा नाम तो हिंदू नहीं, यहाँ का लोकल हूँ। হ্যাঁ বলবেন, কি আর কি সমস্যা হচ্ছে? ট্রাকগুলো বন্ধ করে দিলে অনেক ভালো, আমাদের রাস্তাও ঠিক করে চলবে ভালো মতন। এটাই প্রশাসনকে বলবো কি বড় গাড়ি বন্ধ করে দাও। গর্তগুলো এমনি জল হয়ে গেলে গর্তগুলো দেখা যায় না। আপনার নাম? আমার নাম ছোটু। অনেক প্রবলেম, রাস্তায় যে বৃষ্টি হলো সেই সমস্যা। আচ্ছা, কালকে রাত্রেও তো অনেক দূর ঘুরে যাওয়া হয়েছে, হ্যাঁ, মানে ভয়ে যাওয়া হয়নি রাস্তায়? ভয়ে যাওয়া হয় না, আরো বেশি জল ছিল। এখন তো আরো তো একটু কমছে অল্প। এখনো তো বর্ষার দিন বাকি আছে। বর্ষার দিন তো এখন অনেক বাকি আছে, এখন এই সমস্যা। এটা তৎকালীন কিছু একটা ব্যবস্থা না নিলে বহুত অসুবিধা। আপনার নাম? রাজীব ঘোষ।